সংসার তো আমরা সবাই করি। সকালবেলায় যখন তিনজনে বেরিয়ে যায় তারপরে ঘরের অবস্থা একদম বেহাল, বেহাল মানে সে বলার মতন না। প্রতিদিন যে কাজগুলো আমাকে করতেই হয় আর যে কাজগুলো আমাকে আধা রাতে উঠে করতে হয় আর তারপরে যে ঘরের পরিস্থিতি কী থাকে সেই ঘটনাটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কানারাতে উঠে আজকে টিফিনে বানাচ্ছি পাস্তা, পরোটা আর একটা ডালের সবজি, আর একটু ফল আছে, ফলও কেটে দেবো। আমার মেয়েরা যথারীতি উঠে গেছে, কিন্তু এখনও দুইজনে কেউ খায়নি। কর্তা মাসে উঠে গেছে, উঠে তার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সেও এখন রেডি হচ্ছে। ঘরের অবস্থা দেখো, রান্নাঘরের অবস্থাটা সব থেকে ভয়ানক। জানি না তোমাদের এরকম পরিস্থিতি থাকে কি থাকে না, আমার রান্নাঘরের অবস্থাটা বিশাল ভয়ানক থাকে। ওই দেখো ওখানে ফলের খোসা আছে, এখানে সবজি বানিয়ে দিই, সবজি আছে, মেয়েদের পাস্তা বানিয়ে দিয়েছিলাম শর্ট ব্রেকের জন্য, দুটো করে ব্রেক থাকে, একটা লং ব্রেক একটা শর্ট ব্রেক। তো শর্ট ব্রেকে পাস্তা বানিয়ে দিয়েছি, তো এতটুকু রয়ে আছে। আর বিস্কুটের প্যাকেট এখানে আছে, বিস্কুট খুলে দিয়েছি, বিস্কুটের খোলাটা এখানে আছে। মানে রান্নাঘরের পরিস্থিতিটা খুবই খারাপ। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে অন্যান্য কাজ না, আজকে শুধু কি করে নোংরা ঘরটাকে কিছু মুহূর্তের মধ্যে আমি একদম ঝাঁচকচকে করে ফেলবো। রাত্রিবেলায় যখন শুতে যাই তখন আমার ঘরটা এত সুন্দর লাগে দেখতে, কেন কি পরিষ্কার ঝরিষ্কার। রাত্রিবেলায় আমি খাওয়ার পরে আরেকবার হালকা করে ঘরটা মুছি, পুরো ঘর না, সামনের রুমটা, রান্নাঘরটা, যতটুকু প্রয়োজন। কিন্তু সকালবেলায় উঠে আমি কাজ করি, তার মধ্যে যে তিনজন উঠে যে কি করে আমি কিন্তু আজও বুঝলাম না। ঘরের হাল একদম বেহাল হয়ে যায়। আমি ওই জন্য আগে ওরা যাওয়ার পরে আমার যতটুকু প্রয়োজনীয় কাজ আমি কিন্তু করে নিই, ঝটপট করে নিই। এটার পেছনে আমি একদম সময় নষ্ট করি না, আমি জানি এটা আমাকে করতেই হবে, বেকার বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে চন্দ্রানী দিদিভাই। দিদিভাই লিখেছে, ঠিক বলেছো সুপ্রিয়া, কাজের চাপে আমাদের নিজেদের দিকেও কিন্তু দেখার মতন সময় থাকে না। একদম ঠিক বলেছো দিদিভাই, কিন্তু মাঝে মধ্যে নিজেদের দিকেও একটু খেয়াল রাখতে হয়, তুমিও রেখো। দিদিভাই তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো আমার ভিডিওটি দেখে, যার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে রত্না মোদি দিদিভাই। রত্না মোদি দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন, তোমাদের ওখানে যে প্রোগ্রামটা হলো সেখানে যে খাবারটা বানিয়েছে ঠেচা, ওটা কিন্তু বেশ, ওটা দেখতে খুব ভালো লাগে দিদিভাই, কিন্তু খেলে পেট পুরো জ্বলে যাবে। কিন্তু তুমি যে ঠেচাটাকে ভালো বলেছো সেটা শুনে আমার ভালো লাগলো। না সত্যি কথা বলছি, ওটা কিন্তু দেখতে দারুণ লাগে। আমি 16 বছরের নাসিকে থাকি, আমি একদিন মাত্র ঠেচাটা খেয়েছি, জীবনে আর কোনো সময় আর খাবো না। এত পরিমাণে ঝাল, এত পরিমাণে ঝাল, গলা বুক পুরো জ্বলে গেছিলো, লাস্ট পর্যন্ত ডাক্তার দেখাতে হয়েছিল। যাই হোক, দুইজনে তোমরা কমেন্টস করেছো, খুব ভালো লাগলো। দুটো কমেন্টস আমি সবার সাথে শেয়ার করেছি। অনেকই কমেন্টস আসে, কিন্তু সব কমেন্টস তো শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। প্রথম রুমটা মানে সামনের রুমটা একদম ঝাঁচকচকে করে ফেলেছি। আর আজকে ডাইনিং টেবিলটাও খুব সুন্দর করে পোছাপুছি করছি। প্রতিদিন হয়ে ওঠে না, বেশিরভাগ সময় ডাইনিং টেবিলের মধ্যে খাবার ভর্তি থাকে, ফল থাকে। ডাইনিং টেবিলের অবস্থা যা হয়ে থাকে না, সেটা বলার মতন না, মনেই হয় না যে এটা ডাইনিং টেবিল। দেখো আমি কি সুন্দর পরিষ্কার করে ফেললাম। বিকাল হতে না হতে আবার সেই নোংরা, কিন্তু কিছু করার নেই, নোংরা হবে তবেই তো আমরা পরিষ্কার করব। দুটো বড় বড় কাজ হয়ে গেল। এবার গুটি গুটি পায়ে চলে আসলাম রান্নাঘরের দিকে। অন্য রুমের দিকে এখন আর যাবো না, ওদিকে যেতে গেলে রান্না করতে দেরি হয়ে যাবে। ওই জন্য রান্নাঘরে এসে সবার আগে এই যে কেলক্সের ডাব্বাটা ভরে রাখছি। ওটা আর্ধেকটার থেকেও কম ছিল, আর প্যাকেটের মধ্যে খুব একটা বেশি ছিল না। তা প্যাকেটটাকে পুরো আমি খালি করে নিলাম, আর বিস্কুটের ডাব্বাটা জায়গায় রাখলাম, টুকটাক যেগুলো যা রাখা রেখে দিলাম বক্সটার ভেতরে। এবার এই যে খোলাগুলো আছে, কভারগুলো, সেগুলো আগে বাইরে ফেলে আসি। এই সব কাজগুলো কিন্তু নিত্যদিনের কাজ, আমি জানি তোমরাও কিন্তু করো বাড়িতে। আমি এগুলো দেখাচ্ছি বলে মনে হচ্ছে যেন বিশাল কিছু করছি, তা কিন্তু না। এগুলো অনেকে নিজেদের মতন করেই করে, আমি আমার দৈনন্দিন জীবনের রুটিনটা নিজের মতন করে নিয়েছি। কোন কাজটা কিভাবে কি করতে হবে না হবে সময় বুঝে আমি করি।
রান্নাঘরের টুকটাক যে নোংরা ছিল সেগুলো পরিষ্কার করে ফেললাম। এবার আসলো তরকারিটা বাকি ছিল, সেটা টিফিন বক্সের মধ্যে তুলে রাখি। কেন কি কড়াইটা মাজবো, তারপর তো আবার রান্না করব। আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে বেশি বাসনপত্র নেই। বেশি বাসনপত্র কেনার আমার সত্যি কথা নেশাও নেই অতটা। এক একজনের থাকে, কিন্তু আমার অতটা নেশা নেই। যা আছে তার মধ্যে দিয়ে কাজ চালাই। এই যে দুটো বেঁচে গেছে, দুটো সবজি। পাস্তা তো আমি সেরকম একটা খাই না, যদি খিদে পাই একটু খাবো, নাহলে থাকবে বিকালে দেখা যাবে। এই যে এইগুলো কিন্তু সকালকার বাসন। এই সকালকার বাসনগুলো পুরো কিন্তু মাজবো, তারপরে আসবো রান্না করতে। মানে বুঝতেই পারছো কী কী কাজ করতে হয়। সকালবেলার দিকে এই যে ফলের খোসাগুলো যে ফেলবো, সেই সময়টুকু আমি চোখে দেখতে পাই না। এবার কোনো দিকে না তাকিয়ে রুটিটা করবো, তারপরে এই প্ল্যাটফর্মটা পরিষ্কার করে রান্না বসাবো মানে তরকারি যা করার তাই করবো। অনেকক্ষণ জল খাইনি, ভাবলাম রুটিটা করার আগে একটু জল খেয়ে নিই। চাও এখনও খাইনি, কিন্তু চা খেতে আজ অতটা ইচ্ছা করছে না। খানিকটা কাজ তো করলাম, ভাবলাম যে গরম জলটা খাওয়ার পরে কিন্তু চা খাওয়ার নেশাটা একটু কিছুক্ষণের জন্য কমে যায়। তা ভাবলাম যে এটা জলটা খাওয়ার পরে রুটিটা করে নিই, তারপরে কিছুক্ষণ পরে চা খাবো। চা খাই ঠিকই, মানে এমন না যে এক্ষুনি খেতে হবে সকালবেলা উঠে, সেরকম কিন্তু না, কিন্তু খাবো তো অবশ্যই। আজকে ভাত করব না, কারণ কি যে সবজি বানাবো সেই সবজি দিয়ে ভাত খুব একটা ভালো লাগে না। আছে কালকের একটুখানি ভাত আছে, সেই ভাতটা শুধু গরম করব। আটা কিন্তু আমি রাতে মেখে রেখে দিই, মানে সকালবেলায় ওই সময় উঠে রুটি করতে হলে আটা মাখা আমার পক্ষে সম্ভব না। সত্যি কথা বলতে নাসিকে এসেই আমি এত পরিমাণে রুটি খাওয়া শিখেছি। নাহলে বাঙালি মানুষরা কি এত পরিমাণে রুটি খায়? আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আমার রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সকাল দুপুর রাত্রি 3 বেলায় যদি ভাতের পরিবর্তে রুটি দেওয়া যায়, আমি কিন্তু খেয়ে নেব। শুধু মাছের ঝোল দিয়ে আমি রুটি খেতে পারি না, কেমন একটা আষ্টে গন্ধ বেরায়। কিন্তু অনেকেই খায়, অনেকেই পছন্দ করে। যাই হোক, রুটি কিন্তু খুবই নরম, দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারছো। এক আধ দিন হয় যে রুটিটা একটু খারাপ হয়, কিন্তু আজকে রুটিটা খারাপ হবে না। কেন বলো তো? রুটি যখন মেখেছি, সেই মাখাটাই কিন্তু বেশ ভালো হয়েছে। মাখার উপরেই কিন্তু রুটিটা পুরো নির্ভর করে সেই রুটিটা ভালো হবে কি খারাপ হবে। রুটিগুলো সুন্দর করে রেখে দিলাম পটের ভেতরে। এবার আমি যাই ফ্রিজ থেকে কি কি বের করব, চলো তোমাদের দেখাচ্ছি। বেশি কিছু না, কিন্তু যে সবজিটি রান্না করব সেই সবজিটি রান্না করতে আমার প্রচুর টাইম লাগে, জানি না কেন। আমি আজকে করব বাঁধাকপি। বাঁধাকপি করতে যে আমার এতটা সময় লাগে সে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। অনেকে বিশ্বাসই করে না যে বাঁধাকপি করতে কারোর এরকম সময় লাগতে পারে। সত্যি বন্ধুরা, আমার বাঁধাকপি বানাতে গেলে প্রচুর সময় লাগে। সময় মানে 1-1.5 ঘন্টার উপরে লাগে। কেন কি আমি বাঁধাকপিটা পুরো সিমে বানাই, কোনো বেশি আমি জোর দিই না গ্যাসে। আস্তে আস্তে করে হবে, জল বেরাবে, মশলা দেবো, মানে সুন্দর করে করব। বাঁধাকপিটা আমার খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর অনেকেই বলেছে যে বাঁধাকপি আমি বেশ ভালো বানাই। বাঁধাকপিটা কেটে রেখে দিলাম, ততক্ষণের মধ্যে চা হয়ে গেল। চলো ঝটপট একটু চা খেয়ে নিই। এই হলো আমার সকালের চা, এখন আমি নিয়ে আসছি। একটুখানি ভাঙা বিস্কুটও নিলাম। দেখলাম যে একটুখানি ডাব্বার মধ্যে ভাঙা বিস্কুট পড়ে আছে, ওটাকে আর কেন রাখবো, তো একটা গোটা বিস্কুট আর তার সাথে একটুখানি ভাঙা বিস্কুট নিয়ে নিলাম। আপাতত এখনকার জন্য পেটটা ভর্তি। চা খাওয়ার পরে চটপট করে চলে আসলাম আবার রান্নাঘরে। শুধু যে আজকে বাঁধাকপি বানাবো তাও না, বাঁধাকপির সাথে একটু পাঁপড় ভাজা করব। আর আছে উসাল। উসালটা বোঝো নিশ্চয়ই তোমরা, অনেকেই বোঝো অনেকেই আবার বোঝো না। মানে মুগের যে গোটা ডাল হয়, সবুজ খোসাওয়ালা ডাল, সেই খোসাওয়ালা ডালটা নিয়ে এসেছি। 2 দিন ধরে জলের মধ্যে রাখা হয়েছে, তারপর বেশ সেটা ফুলে ফুলে গেছে। সেটারই একটা সবজি বানাবো, খেতে কিন্তু দারুণ লাগে। আর উসাল খাওয়াটাও শিখেছি এই নাসিকে এসে। আজকে যে রান্না দুটো করছি, রান্না দুটো কিন্তু পুরোপুরি শুকনো শুকনো রান্না, একটুও কিন্তু রসা রান্না না। এক তো বাঁধাকপি, সেটাও হবে শুকনো, উসাল হবে সেটাও হবে শুকনো, আর পাঁপড় তো এমনিই শুকনো থাকে। তা ভাবলাম একটু ডালও তার সাথে করে নিই। ওই জন্য কড়াইয়ের মানে কুকারের মধ্যে একটা সিটি মেরে একটুখানি মতন ডাল সিদ্ধ করা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখো, এটাকে বলা হয় উসাল। এটা কিন্তু খেতে দারুণ লাগে। কারা কারা উসাল পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই যে মশলাটা তৈরি করলাম, এটা কিন্তু সম্পূর্ণভাবে দেবো বাঁধাকপিতে। এর মধ্যে সব শুকনো মশলা, কোনো কিন্তু ভেজা মশলা না।
ভালো মতন রান্না করতে গেলে একটু কিন্তু সময় দিতেই হয়, আর চটজলদি রান্না কিন্তু সবসময় ভালো হয় না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো চটজলদি করা যায়। তা আজকে কাজটা কিন্তু আমি চটজলদি করলাম, আর কি করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরে গেলে। তাহলে সময়টা কোথা থেকে কোথায় চলে যায় সকালবেলায় তোমরা কিন্তু আজকে পুরোপুরিভাবে বুঝে গেলে। আর আজকের খাবারে কি আছে সেগুলো একবার এক ঝলক দেখে নাও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আমার এই নিত্যদিনের নিত্য কাজের যে পার্টটি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া আমার পক্ষে এগোনো একদমই কিন্তু সম্ভব না। আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।